প্লিজ ওয়েলকাম আমাদের 6th ফাইনালিস্ট বাংলাদেশের ভৈরব কিশোরগঞ্জ থেকে ফারজানা সাগির শশী। বাংলাদেশে আমি ভীষণ ফেমাস হয়ে গেলাম, আমাকে নিয়ে তো রীতিমতো হইচই হইচই। আমি এখন স্বপ্নে দেখি বাংলাদেশ। এই তো সেই দিন স্বপ্নে দেখলাম পুরো অন্ধকার। রিয়েলিটি শো শেষ হওয়ার পর এই পার্টিসিপেন্টদের যা অবস্থা হয় আর কি। পর আমি অন্ধকার দেখা খোদার কাছে প্রার্থনা করলাম, হে খোদা এইরকম যেন না হয়। তখনই অন্ধকার চিরে জ্বলে উঠলো লাইট, সাউন্ড, ক্যামেরা, অ্যাকশন। শুভ সন্ধ্যা, সবাইকে স্বাগত। বাংলাদেশে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে শশীকের আক্কেল চ্যালেঞ্জার 1। কাট। ডিরেক্টর বাইরে এসে আমারে কইলো, নিজের সাইজটা আগে দেখো তারপর 1টা বলো। সরি স্যার, আমি কি আবার নিতে পারি টেকটা? ঠিক আছে, লাইট, ক্যামেরা, অ্যাকশন। বাংলাদেশে এই প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে শশীকের আক্কেল চ্যালেঞ্জার। এবার পরিচয় করে দিচ্ছি আমাদের জাজেসদের সাথে। আমাদের সাথে আছে ইয়াফি ভাই, আর মাঝখানের চেয়ারটা ফাঁকা, ওইখানে আমরা কোনো মহিলা জাজ পাইলাম না। এই ব্যাপারে কথা বলেছিলাম আমাদের প্রধানমন্ত্রীর সাথে, যেহেতু এটা হাসির প্রোগ্রাম ওনাকে না নাই ভালো। তারপর ডিরেক্টর চিন্তা ভাবনা করলো ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলকে আমন্ত্রণ জানাবে, কিন্তু আবার চিন্তা করলো ওনাকে যদি আমন্ত্রণ জানানো হয় শেষ পর্যন্ত পুরো প্রোগ্রামটাকে গামছা দিয়ে পেঁচায়া দেয় নাকি। এবার তৃতীয় জাজ, যিনি জীবনে অনেক দোষ করছেন, উনি হয়েছেন ফিরদৌস, মানে আমাদের ফেরদৌস ভাই। আচ্ছা ফেরদৌস ভাই, আপনি তো কোনোদিন কমেডি করেন নাই, তো আপনি এখানে জাজ ঠিকঠাক মতো করতে পারবেন তো? দেখো আমার সিনেমাগুলোতে দেখবে সিনেমা হলে গিয়ে আমি যদি কান্না রোল করি পাবলিক কিভাবে হেসেছে। আচ্ছা ফেরদৌস ভাই, আপনার আর কান্নাকাটির দরকার নাই, আপনি এখানে বসে এখন হাসেন। আমরা আর বক বক না করে ডেকে নিচ্ছে প্রথম প্রতিযোগীকে। আসছে খুলনা থেকে আলতুমিয়া। আলতুমিয়া, क्या बात क्या बात। আমার প্রথম জোকস, একটা ছেলে একটা মাইয়ারে ওই জরাইয়া ধইরা মুখের কাছে মুখ নিয়া। আলতু ভাই স্টপ স্টপ, আপনি জানেন না এটা ফ্যামিলি শো? আপনি দেখি যাতা বলে দিতেছেন। দেখুন আমি খুলনার পোলা, যা ইচ্ছা তা কমো, ওই ঢাকা গমো তো ঢাকা ঢিকা কইতে পারুম না। আমি যা কমো সব খোলাখুলি কমো। ও আলতো ভাই, আপনার মুখ আর খোলা দরকার নাই, আপনি এখন আসতে পারেন। এবার আমরা ডেকে নিচ্ছি আমাদের নেক্সট প্রতিযোগী। ও মা, আমি হাসা দেখতাছি তো, উনি তো দেখা যায় আমাদের রুনা লাইলা ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, কিন্তু আপনি জানেন তো এটা কিন্তু জোকসের প্রোগ্রাম, গানের প্রোগ্রাম না। দেখো আমি জানি, তুমি চুপ করো, আমি এবার শুরু করছি। কোন জোকসটা যে কই, কোন জোকসটা যে কই। ম্যাডাম তাড়াতাড়ি শুরু করেন। আচ্ছা ঠিক আছে, ওই জোকসের আগা পড়লাম গোরা গো পড়লাম, জোকস বইলা সবাই রে বোর করলাম, আমি জোকস বলে সবাই রে বোর করলাম। সাধের জোকস ও সাধের জোকস বানাইলো মোরে বৈরাগী, সাধের জোকস বানাইলো মোরে বৈরাগী। আপা ফাটিয়ে দিছেন, তবে গানটা এবার আমরা ডেকে নিচ্ছি আপনাদের এখানে বিখ্যাত লজেন্স আর আমাদের এখানে বিখ্যাত গায়ক আমাগো জেমস ভাই। হে বাংলা ভাইরা, ভালো আছো তো? আচ্ছা জেমস ভাই, আপনি জানেন তো এটা কিন্তু জোকসের প্রোগ্রাম, আপনাকে হাসাতে হবে, গানের প্রোগ্রাম না। ঠিক আছে আমি শুরু করছি। জেমস ভাই এটা তো পুরনো, এই নতুন একটা কিছু করেন না। নতুন বাংলা ভাইরা আমার, এখন আমাকে নতুন হাসি হাসতে হবে। হ্যাঁ
হাসি চেনা চেনা জোস চেনা চেনা জাস চেনা চেনা সব চেনা চেনা জোস গুলা কেমন পুরানা লাগছে হে 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 ভেবে দেখেছো কি জোস গুলা কেমন কমন লাগছে পুরান যাচ্ছে জোস খুঁজে খুঁজে চোখে শুধু জল আসছে কান্না করতে উঠতে এবার ডিরেক্টর আসলো শশী তোমার শশী আক্কেল বন্ধ করো এখানে জোকসের প্রোগ্রামে যা অবস্থা হয়েছে মনে হয় এটা গানের প্রোগ্রাম শশী আক্কেল ক্যান্সেল এখন থেকে সামনের বার হইতে হইব সারে শশী মা আমি চিৎকার দিয়ে উঠলাম আমি মা হবো না এখন তারপর দেখি আবার ঘুমটাই ভেঙে গেল क्या बात চিকাক্কেল শশী আক্কেল এক কাজ কর না এমনিতে এই দেশে তোদের কিচ্ছু হলো না চলে যা বাংলাদেশ দুজনে মিলে করবি শশী চিকাক্কেল ओह क्या बात শশী চিকাক্কেল এইটা তো অদ্ভুত রকমের স্লিপ অফ টাং হলো পরান্দা ভীষণ ভালো তুমি ভীষণ ক্রিয়েটিভ এবং আজ যেটা করলে আগের পারফরমেন্সেস থেকে এটা অনেক অনেক বেটার এর মধ্যে ক্রিয়েটিভিটি দারুণ শ্রীলেখা শশী ওয়েলকাম ব্যাক খুব খুশি হয়েছি তুমি ফিরে এসছো আর তুমি যে আজকাল স্বপ্নে শুধু এমনি তোমার পারফরমেন্স তুমি কি শশী আক্কেল করছো তুমি চিকুকে দেখছো এটা শুনে আরো ভালো क्या बात चीकू भैया क्या Very बात good. রনিদা দু বাংলার যারা যারা তোমায় সেমিফাইনালে ফিরিয়ে নিয়ে এলেন তাদের সবাইকে ধন্যবাদ কারণ সত্যি তোমাকে এখানে এই ফাইনাল রাউন্ডে দেখতে পেয়ে খুব আনন্দ হচ্ছে আমাদের প্রত্যেকের খুব আনন্দ হচ্ছে পারফরমেন্স হিসাবে ওয়াও লাজবাব क्या बात অল দ্য বেস্ট मुझे ओवरऑल बहुत अच्छा लगा और बस इसी तरह से आप करती रहें बहुत आगे जाएंगे एक बात और बताऊं हमारे शो के जजेस बहुत अच्छे हैं वरना मैंने बहुत सारे रियलिटी शोज में देखा है म्यूजिक वाले प्रोग्राम में कि वो जजेस इतने जानकार होते हैं अपनी अपनी फील्ड के कि वो अपनी नॉलेज पूरा पार्टिसिपेंट पे थोपते हैं उसको फंसा देते हैं अभी एक प्रोग्राम कोई देख रहा था उसमें एक जज बोले भाई आप ऐसा कीजिए आप कोई मन्ना डे का गाना आप चूज करिए और उसे दलेर मेहंदी की आवाज में गाइए और सुनने वालों को लगे कि आर.डी. बर्मन गा रहे हैं और देखने में लगे कि अदनान सामी कहां से आ गया ऐसा कुछ करके बता एक पार्टिसिपेंट आउट हुआ बेचारा उसको कम मार्क्स मिले आउट हुआ तो फेंट हो गया वहां घर वाले आ गए पानी वानी दे रहे हैं वो बर्दाश्त नहीं कर पाए हार को तो ये जजेस भी पहुंच गए भाई इसमें आपको घबराने की कोई बात नहीं है बहुत बहुत नाम होगा बहुत पैसा मिलेगा और इससे आपको प्रसिद्धि बहुत मिलेगी बहुत नाम होगा तो अब क्या अब तो मैं बाहर हो गया हूँ अब क्या मिलेगा मैं आपकी बात नहीं कर रहा हूँ मैं अपनी बात कर रहा हूँ All the best, Farzana, Sagar, Shoshi. Thank you so much.